ছন্দহীন রচনা কবিতা নয়। প্রাণীদেহে স্পন্দন যেমন, কবিতায় ছন্দ তেমন। আপনি মানুন আর না মানুন, স্পন্দন থেমে গেলে প্রাণী আর জীব থাকে না, জড়ে পরিণত হয়ে যায়। তেমনি ছন্দ বিবর্জিত রচনাও আর কবিতা থাকে না, কতিপয় শব্দের জড় ভরতে পর্যবসিত হয়। সৃষ্টি জগতের প্রতিটি প্রপঞ্চই কিছু নিয়ম মেনে চলে। যেখানে নিয়মের লঙ্ঘন, সেখানেই লয়, সেখানেই ধ্বংস। কবির কাজ হলো তার রচনাকে ছন্দবদ্ধ করে কবিতায় উত্তীর্ণ করা। যে কবি ছন্দে যত সিদ্ধহস্ত, ভাব ভাষা ততই তার করায়ত্ত। এই জন্য কবিকে নিরন্তর সাধনা করে যেতে হয়, হাঁটতে হয় আপাতত পরিচিত চেনা পথে, কিন্তু তৈরি করতে হয় নতুন পথ। সেই পথে শব্দ, ভাষা, অলঙ্কার, ছন্দ, আঙ্গিক মূল নিয়ামক হিসেবে কাজ করে। কবির কাজ নতুন পথ সৃষ্টির আরাধনা করা। সেই ধ্যান নিবিষ্ট সাধনার পথে এমন কিছু চিত্র নিজের মতো করে তিনি অবলোকন করেন, যা আর কারো দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে না। তখনই কবি হয়ে ওঠেন দ্রষ্টা। আর সেই প্রজ্ঞা ও অভিজ্ঞতার সমন্বয়ে কবি নতুন বাণী ও নতুন স্বপ্নের চিত্র আঁকেন বলেই হয়ে উঠতে পারেন স্রষ্টা। ছন্দে সিদ্ধহস্ত হওয়ার জন্য প্রয়োজন আবেগ, অনুশীলন, অভিজ্ঞতা, কবিকল্পনা ও প্রজ্ঞার সমন্বয়। কারণ ছন্দের সঙ্গে আবেগের সম্পর্ক সুনিবিড়। ছন্দ ও আবেগের সমন্বয়ে কবিতায় গতির সঞ্চার হয়। এই জন্য সেই আবেগের কার্যকারণ নির্ণয় করতে গেলে অভিজ্ঞতার শরণাপন্ন হতে হয়। এই প্রসঙ্গে কাব্যের ধারণা শক্তির শীর্ষক এক প্রবন্ধে অমিয় চক্রবর্তী বলেছেন, ছন্দবেগের মধ্যে অভিজ্ঞতার বিবিধ প্রবণতা নিশ্চয়ই থেকে যায়, আঙ্গিকের নবীনতায় বিমিশ্র মাধুরী সৃষ্টি করে। প্রসঙ্গের অপ্রত্যাশিত পরিধি রচনায় কবিতার দিগন্ত তৈরি হতে থাকে। সুরের ভাবনা ছুঁয়ে ছুঁয়ে যায় ভিন্ন রাগ রাগিনীর দরজা, যাদের মধ্যে বাহিরের সদ্ভাব নেই, তাল এবং লয়ের বলচাল যায় বদলিয়ে। ছন্দ প্রসঙ্গে অমিয় চক্রবর্তীর ছন্দবেগের মধ্যে অভিজ্ঞতার বিবিধ প্রবণতা নিশ্চয় থেকে যায় কথাটা 16 আনাই খাঁটি। কারণ ছন্দের ভেতর কেবল বেগ ও আবেগই নিহিত নেই, এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তির বহুদিনের অভিজ্ঞতার সারাৎসারও। ব্যক্তি যখনই স্বল্পতম শব্দ ব্যয়ে কল্পনা ও অভিজ্ঞতার সম্মিলনে নিজের মনের ভাব প্রকাশ করতে যান, তখনই তাকে ছন্দের আশ্রয় নিতে হয়। কারণ তার বলার কথাটি সাধারণ গদ্যের বাক্যে বললে লোকে হৃদয় দিয়ে অনুভব করে না। চোখের দেখা ও কানের শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখবে। আর যদি কথাগুলো ছন্দবদ্ধ করে প্রকাশ করা যায়, তাহলে তার মধ্যে এক ধরনের তাল লয় সৃষ্টি হয়, তা শ্রোতার কানকে ভিন্ন রকমের ব্যঞ্জনা দেয়। সাধারণ কথাবার্তার বিয়ে ব্যতিক্রমী কথাগুলো সহজেই শ্রোতা হৃদয়ঙ্গম করতে পারে। এছাড়া ছন্দবদ্ধ বাক্যাবলী যে গতি বা বেগ, তা গদ্যের বাক্যের স্বাভাবিক গতির চেয়েও বেশি শ্রুতিমধুর। এই কারণে গদ্যের মাত্র 30 শব্দ সংবলিত 3-4টি বাক্য লোকে সহজেই মনে রাখতে না পারলেও শতাধিক শব্দের ছন্দবদ্ধ 4-5 পংক্তি অনায়াসেই মনে রাখতে পারে।